ওই কুলমবাড়ি ঘাটে গেছি, বোয়াল মাছ বেঁচে টেচে চলে আসতেছি, ওই ভূত আমার পিছনে না গেছে। নাগলি পরে বলছে, এই বোয়াল দিয়ে দা খাবো। আমি করছি কি যে বোয়াল দেবো নে, আমার ওই নতুন গলি আছে, সেই গলির কাছে আয় অন্তে দিয়ে দেবো। আমাবাস্যে পূর্ণিমিয়ে ওই বুতির সভা করে, ওই বার সঙ্গে জ্বালাই গেছি। তখন মুন্সিপাড়ার চরে গেছি, গেলি পরে মাছ বাঁধতেছে বেশি করে। তা ও কষ্ট গেছে, দাদা ওই দেহ কালা ইয়ে মসির মতন চলে আসতেছে। তা আমি কইছি, আমি তো কিছুই দেখিনি। কয় কি যে না, ওই যে আসতেছে দেখতেছ না। তা আমি কিন্তু আরেকটা খাও মারিয়ে নেই। তারপরে কয় যে এই নৌকোর পার চলে আইলিও। তারপরে আমি কাছে কি যে কই, ওর বাড়ি নৌকো ঠেলা দিছে, ঠেলা দিলি পরে বাড়ি চলে আইছে। আর ওই কুলি আছে, সেই মোষ বুতি সেই জল টল উজল উজল করতেছে। তারপরে কথা দেহ অনেক থাইলি আমার নৌকো টৌকো তল তল করে হেলতে হবে। তারপরে ওতে বাড়িতে চলে এলাম, চলে এলি পরে ওই বুতি মনে করে কি জল টল উই করিয়ে হেলতেছে। তারপরে চলে আলি পরে খেদিক পরে গোড়ার মতন হইয়ে সেই শুটিয়ে বেড়াতে নাইলে ওই তারপরে আমরা বাইয়ে চলে এলাম ঘাটে। ঘাটে চলে এলি পরে কয় কি আর ওই চরে যাব না। আর ওই যে তোমরা বলো সেই শ্মশানে যাই মাছ ধরতে যাও, তো ওইসব জায়গায় ভূত দেখো? আর শ্মশানে গেছি মামার সঙ্গে মাছ ধরতে, ওই খাও দেই সোতেতে জাল বাটিয়ে নিয়ে আসে। আর ওই শিয়ালে আসিয়ে কাজে ওই জানে জালদারি সেই জায়গা বসে সময়। আর আমি করছি যে মামার করছি যে এই ওই যে শিয়ালে শোঁকতেছে, তোর খালেই নিয়ে দৌড় মারবেন মাছ। কি যে শিয়ালে দৌড় খালেই নিয়ে গেলি পরে ওর ডাবরাইটা পাবো না। তারপরে কাছে কি যে ওই শ্মশানের কাছে এসে গেছি, সেই সেই জায়গায় খাও মারিছি। আর ওর খালেই তুইয়ে ও চলে আসে তোর, আর শিয়ে খালেই নিয়ে আর দৌড় দিয়ে চলে গেছে। আর ও বলছে শিয়াল দাবড়া ঠাপা বেশি। তারপরে আমি কেছি মা দাঁড়া আমি আসি। আসিয়ে বাগান টাগান সকল বাড়ি গেলাম, আর খালি পেলাম না। তারপরে বেয়ানা আমি এই যে দেখতেছি যে সকল বাগান টাগান পেয়ে আর খালি পাইনি। তারপরে এই যে ওই আশ্রমের শ্মশানে এই সরা গাছ ছিল, সেই সরা গাছের সঙ্গে খালি বাধা নিয়ে রয়েছে। আর মাছ টাছ কিছুই নেই, খালি ওইটা নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে মনে করছি যে এই দেখতে সেই খালেই খালইতে মাছ রাখতো, খালেই তুই মাছ রাখতাম। সেই খালেই 1 কেজি 1.5 কেজি চিংড়ি ছিল, টেঙ্গি টেঙ্গে সব খাইয়ে ফেলেছে বুঝি। খালি খালেই বাধা অনেক উপরে, অনেক উপরে মাথা সুমোর উপরে বাধা। শিয়ালে অত ধুতে পারে নাকি? মাথা আমার মাথা সুমোর উপরে সরের গাছের ডালে খালি বাধা আছে। মাছও নেই কিছুই, সব খাইয়ে গেছে। তারপরে ওই খালেই নিয়ে আসে ওনার কাছে যে এই দেখ মামার তো পেটে ব্যথা, একজনের দিয়ে জাল টাল করাইয়ে এই খাইয়ে একটু ইয়ে, সেই খালেই আমি নিয়ে এসে দিলাম। আবার বাবার সঙ্গে বাটায় গেছি। তা বাটায় দিয়ে বাটাটা বাইয়ে মাছ মেলা দিয়ে পাইছি, 4-5টা বেলছি পাইছি। আমি শুয়ে রয়েছি নদী নৌকোয়, বাবা জাল পাইয়ে আসতেছে। তখন আমার এই পাগলের আশ্রমের মধ্যে মাদার গাছ ছিল, শিয়ের মধ্যে ওই শিয়েল হা 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 করে আসি উঠেছে। আর বাবা চমকে ওঠে, আমি ঘুমা রয়েছি। আর বাবা চমকে উঠিয়ে ডরা গেছে। তারপরে বাড়ি এসে সেই মাছ টাছ ধুয়ে, তারপরে বাবার পেটে ব্যথা আছে, তোর কি করবো।
তোর সুজন্য পাগল ছিল, ওই আশ্রমেরই পাগল। সে ওই ক্যানালের কাছে বাড়ি করেছিল, সেখানে নিয়ে এলাম। নিয়ে আসিয়ে কয় কি যে এদের কাম ছাড়িয়ে হলেছে, আর কিছু একটা দিন থাইলি পরে ও মারিয়ে মারিয়ে হেলতো, তোমার বাবা? বাবার মারিয়ে হেলতো। তারপরে সেই মানসির মাথায় করে জল দিয়ে জল পরিয়ে দিল, বাবা সেই জল খাইয়ে একটু মানুষের মাথা মানে মরার খুলির মধ্যে? মরার খুলির মদিন, মরার এই যে মাথা থাকে সেই মাথার মদিন জল দিল, পরিষ্কার মাথা, সেই জল দিয়ে সেই জল খাইয়ে বাবার বাড়ি নিয়ে এলাম। তার পাশে আবার সোনার দুই দুই করে দিল, সেইটা নিয়ে বাবা সামনে সুস্থ রইল। তো বন্ধুরা, এই গল্পগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এগুলো মূলত বাংলাদেশে প্রচলিত কিছু লোকমুখে প্রচলিত কিছু গল্প, যেগুলো আমার দাদু বলে শোনালো। এটা কিন্তু একদমই সত্য এমন কোনো কথা নেই, এর মধ্যে সত্যটা আমরা কোনো যাচাই করিনি, যেহেতু মানুষটা বয়স্ক হয়ে গেছে এবং সেই লোকমুখে প্রচলিত নানা গল্প বললো। তো এই ভূত চতুর্দশীর দিনে এই গল্পগুলি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভূত চতুর্দশীতে আপনারা 14খানা প্রদীপ জ্বালিয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও।